কেমন আছেন ইন্সপেক্টর? সব ভালো তো? আরে সাহেবা সাহেব, আদাব। ভালো আছি, কিন্তু আপনি এখানে? এনারা সকলে আমারই পরিবারের, আমার বেগম, ছেলে, মেয়ে, বৌমা। আরে জনাব, আপনি তো আগে বলবেন। সাহেবাজ সাহেব যেটা লিখে পাঠাবেন সেটাই বয়ান। চলুন চা খেয়ে আসি। আরে হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আসুন। ভাবি, কি করছো এখানে? কাটা গায়ে নুনে ছিটে দিতে এসেছো নাকি এটা দেখতে এসেছো যে তোমার উদ্দেশ্য সফল হলো কিনা? ভাবি ভাবি আমার বোন জীবিত না মৃত এটাই দেখতে এসেছো না তুমি? চলে যাও, আমি তোমার মুখও দেখতে চাই না। যাও এখান থেকে, চলে যাও। জিনা, এসব কি করছো? কি সামলাও নিজেকে। কবির। হ্যাঁ দাদা, যারা আমার মনে হয় এই সময় এখানে থাকাটা তোমার জন্য ঠিক না। ভাবি একটু বেশি দুঃখ পেয়েছে, মাফ করো। চল যারা, চল। আপনাদের পেশেন্টের ব্লাড গ্রুপ এবি নেগেটিভ, যেটা খুবই রেয়ার, তাই আপনাদেরই অ্যারেঞ্জ করতে হবে। আমাদের এখানে আউট অফ স্টক। অ্যারেঞ্জ করবো মানে আপনারা অ্যারেঞ্জ করুন। শহরের সব ব্লাড ব্যাংকে খুঁজে দেখুন, নিশ্চয়ই পেয়ে যাবেন। বা আপনাদের পরিচিত কারুর যদি সেম ব্লাড গ্রুপ হয়। আপনি এটা কি বলছেন? খুঁজবো? আমার ব্লাড গ্রুপ এবি নেগেটিভ, আমি রুকসারকে রক্ত দেব। যদি আমি রক্ত দিলে রুকসারের প্রাণ বাঁচে, তাহলে আমি রক্ত দেব। জিনা, কারোর প্রাণ বাঁচানো মানে মনুষ্যত্বকে রক্ষা করা। এটা আমি না, কোরআন বলে। চলুন ডক্টর। জিনাত, জিনাত, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রুকসার এখন কেমন আছে? বিপদ এখনো সম্পূর্ণভাবে কেটে যায়নি, তবে আশা করছি যে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। জারার জন্য। ডাক্তার ম্যাডাম, আমার বোন রুকসার কেমন আছে? এখন উনি আউট অফ ডেঞ্জার। আলহামদুলিল্লাহ। আমার বোনের প্রাণ বাঁচাবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার বোনের প্রাণ আমি বাঁচাইনি, ওই ওপরওয়ালার দয়ায় মেয়েটি এসেছিল বলে সঠিক সময় রক্ত দিয়ে প্রাণ বাঁচানো গেছে।
যারা, তুমি ঠিক আছো তো? যতক্ষণ তুমি সঙ্গে আছো আমার কি হবে? আমি একদম ঠিক আছি। ভালো থেকো। আমি তোমাকে সবসময় আমার আর আমার বোনের শত্রু ভেবে এসেছি তোমায় যারা। আমি ভাবতাম যে যদি তুমি না হতে তাহলে আমার বোনের জীবন অনেক সহজ হয়ে যেত, কিন্তু আমি ভুল ছিলাম। আজ আমি বুঝলাম যে যদি তুমি না থাকতে তাহলে আমার বোন রুকসারও থাকতো না। আমি তোমার সাথে যা খারাপ ব্যবহার করেছি তার জন্য আমায় ক্ষমা করে দাও। না আপনার ক্ষমা চাওয়ার কোনো দরকার আছে, না লজ্জিত হওয়ার। আপনার জায়গায় আমি হলেও না ঠিক এটাই করতাম যেটা আপনি করেছেন। আর রইল কথা রুকসারকে রক্ত দেওয়ার, আব্বা সবসময় একটা কথাই শিখিয়েছে যে কারোর প্রাণ বাঁচানো মানুষের সবথেকে বড় ধর্ম। সেই মানুষদের ওপর আল্লাহ পাক খুব খুশি হন। এরপর রুকসার কখনো এমন কোনো কাজ করবে না। আল্লাহ যদি চান রুকসার কবিরকে অবশ্যই পাবে। ওর শাদী কবিরের সঙ্গেই হবে। আর এমনিতেও এই শাদী তো আমি করতেই চাইছিলাম না, যে এঙ্গেজমেন্ট আজ হতে হতেও আটকে গেল। ও কি বলতে চাইছে? দেখো যারা, হাসপাতালে শাদী বা এনগেজমেন্টের কথা থাক, এসব কথা বলার জন্যে সময় বা জায়গা কোনোটাই উপযুক্ত নয়। এবার যা কথা হবে তা পীর সাহেবের সামনে হবে। এবার অনুমতি দিন, অনেক রাত হয়ে গেছে, আমরা আবার আসবো। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। আব্বা, আমি এক্ষুনি আসছি। তুমি আবার কোথায় যাচ্ছ যারা? রুকসারকে দেখতে। কিন্তু যারা, ওর তো এখনো জ্ঞান ফেরেনি। আব্বা, শুধু একবার দেখতে চাই। যাও তাহলে। এক্ষুনি আসছি। আমি জানি কিছুক্ষণ পরেই তোমার জ্ঞান ফিরে আসবে, তখন আমি এখানে থাকবো না। কিন্তু তখন তোমাকে সবাই এটাই বলবে যে আমি তোমাকে রক্ত দিয়ে তোমার প্রাণ বাঁচিয়েছি। কিন্তু তাদের ওপর বিশ্বাস করো না রুকসার, কারণ এটা সত্যি নয়। সত্যি তো এটাই যে তুমি নিজের রক্ত ঝরিয়ে আমার প্রাণ বাঁচিয়েছো। আল্লাহ তোমাকে তাড়াতাড়ি সুস্থ করে দিন। থ্যাংক ইউ সো মাচ রুকসার। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো আর কবিরকে শাদী করে নাও। আমি তোমার আর কবিরের শাদীতে নিশ্চয়ই আসবো।
আজ যদি তোমার কিছু হয়ে যেত তাহলে সারা জীবন আমি কাসান আর জিনাতকে মুখ দেখাতে পারতাম না। সবাইকে কি উত্তর দিতাম? তাছাড়া নিজের কাছেও অপরাধী হয়ে থাকতে হতো আমায় সারা জীবন। আঙ্কেল আসলে আঙ্কেল নয়, আজ থেকে তুমি আলিনার মতোই আমাকে আব্বু বলবে, ঠিক আছে? আব্বু? বলো এবার। আমি কবিরকে ছাড়া থাকতে পারবো না। কে বলেছে তোমাকে কবিরকে ছেড়ে থাকতে? কবির সারা জীবনের মতো তোমার হতে পারে, তবে তার জন্য একটা শর্ত আছে আমার। শর্ত? আর এমনিতেও এই শাদি তো আমি করতেই চাইছিলাম না, যে এঙ্গেজমেন্ট আজ হতে হতেও আটকে গেল। আমি হাতটা দাও। কেন? দাও না। তুমি রাখো এটা। আংটিটা কেন খুললি? যারা সবার সামনে নিজের মনের ইচ্ছা জানিয়ে দিয়েছে। ওর আমি আব্বুর মতামত অনুযায়ী এই বিয়েটা হওয়াটাই উচিত না। আমি যেটা চাই সেটা তো তুমি খুব ভালো করেই জানো। আমার মতে এটাই ভালো হবে যে তুমি এই আংটিটা রাখো, আমি পরবো না। আল্লাহ তোমার অসংখ্য ধন্যবাদ। শোনো, রুকসারের জ্ঞান ফিরে এসেছে। হে আল্লাহ, একটাই তো বেটি আমাদের। এখনো কি আমরা ওকে সেই বাড়িতে পাঠাবো যেখানে ছেলের দাবিদার প্রথম থেকেই আছে? লাল চিঠি দিতে যাওয়ার দিন প্রথমে বড় বোন ড্রামা করলো, তাও ঠিক আছে, আমরা সেটা জারার ভুল ভেবে ছেড়ে দিলাম, ভুলে গেলাম। কিন্তু ছোট বোনের ড্রামা তো বড় বোনের থেকে অনেক বেশি। আরে ও হাতের শিরা কেটে দিল, এভাবে নিজেকে শেষ করে দিতে চাইছিল। আরে তুমি এসব নিয়ে কেন এত ভাবছো বেগম? একবার ওই মেয়েটা সুস্থ হয়ে যাক, তারপর আমি ওদের বাড়িতে গিয়ে নিজেই মুর্শিদের সামনে সব ঝামেলাই মিটিয়ে দেব। এটাই ঠিক হবে। যারা বেটি, শরীর দুর্বল লাগছে না তো? না আমি একদম ঠিক আছি, তুমি চিন্তা করো না। রিমা, তোমার আজ আর বাড়ি যেতে হবে না, অনেক রাত হয়ে গেছে, এখানেই থাকো। ঠিক আছে আন্টি। যাও, তোমরা দুজন ঘরে যাও। চল। আরে সুব্রতন, কোথায় গেলি? আরে 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 কি করছিস কি তুই? রিমা, আমি এত খুশি যে কি বলবো। আমি জিজ্ঞেস করছে তোর দুর্বল লাগছে না তো? এবার আমি আমার অবস্থা কি বলবো যে আমি কত এনার্জেটিক ফিল করছি। আরে এঙ্গেজমেন্ট ভন্ডল, শাদি ক্যান্সেল কি? আজ আমি প্রথমবার বুঝতে পারছি যে রক্ত দিলে রক্ত বাড়েও। কিন্তু তুই এভাবেই সেলিব্রেট করবি নাকি? আমরা না পার্টি করি, চল। ইয়েস। তাহলে বলুন ম্যাডাম, কোন রেস্টুরেন্টে পার্টি চাই আপনার? না রে, তোর সাথে একা পার্টি করে আমি বোর হয়ে গেছি। দেখ, ইমরান আর কবির দুজনকে ইনভাইট করি পার্টিতে, কারণ এই জেতার পেছনে ওদেরও হাত আছে, ওদেরও প্ল্যান ছিল, তাই না? গুড আইডিয়া। এই বাহানায় ওই মৌলবীর সাথে শেষবার দেখাও হয়ে যাবে। আজ যদি তুই এই অবস্থায় না থাকতিস তাহলে তোকে এমন পিটুনি দিতাম যে তুই মনে রাখতিস। নিজের দিদির কথা একটুও ভাবলি না, এত বড় পদক্ষেপ নিয়ে নিলি। তোর যদি কিছু হয়ে যেত কি করতাম আমি? আমাকে মাফ করে দাও দিদি, আমি সবাইকে খুব কষ্ট দিয়েছি। আমি যা করেছি তার জন্য লজ্জিত। রুকসার, তুমি ভুলটা বুঝতে পেরেছো। তুমি এবার আমাদের কথা দাও, এরকম ভুল আর কখনো করবে না। আমাদের কোনো অভিযোগ নেই আর।
থাক, আপাতত আমরা এই বিষয়টা ভুলে যাই। ডক্টর বলেছেন ওকে আরো একদিন এখানেই হসপিটালে থাকতে হবে। তোমাদের মধ্যে কেউ যদি আজ রাতে এখানে থাকতে চাও থাকতে পারো। আব্বু, আমি আর কাশান থেকে যাব এখানে। ঠিক আছে। কবির, কবিরের সঙ্গে আলাদা করে একটু কথা বলতে পারি? রাগ করেছ আমার উপর? কেন? করাটা উচিত না? করা উচিত। আমি তোমার জীবনের সব থেকে বড় দিন নষ্ট করে দিলাম। আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না তুমি এই কাজটা করলে কি করে। সুখ দুঃখ সমস্যা এগুলো তো জীবনের অঙ্গ, এগুলো তো আসবে যাবে। আর রইল পড়ে আমার রেগে যাওয়ার কথা। তুমি আমার এনগেজমেন্ট আটকে দিয়েছো বলে আমি রেগে যাইনি। আমার রেগে যাওয়ার কারণ হলো তুমি এত বড় অন্যায় করেছো। রুকসার আত্মহত্যা ইসলাম ধর্মে অপরাধ, তুমি এই কথাটা জানো। আল্লাহ না করুক তোমার যদি কিছু হতো, আল্লাহর দরবারে তুমি কত বড় শাস্তি পেতে কোনো ধারণা আছে? জানি না তখন আমার কি হয়েছিল। মনে হয়েছিল যে যদি তুমি আমার জীবনে না থাকো তাহলে আমার এই জীবন চাই না। আমি তোমার কাছে ক্ষমা চাইতে চাই, এরকম আর হবে না। আমি তোমার কথা বুঝতে পারছি রুকসার। মানুষ যদি বেঁচে থাকে তাহলে সব সমস্যার সমাধান হতে পারে, কিন্তু মৃত্যু না, মৃত্যু কোনো সমস্যার সমাধান হতে পারে না রুকসার। নামাজে শুকরানাটাও পড়ো। শুকরানা? ধন্যবাদ জানাও আল্লাহকে তোমার প্রাণ বাঁচানোর জন্য। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। এই নাও চা। আচ্ছা, এই ডেকোরেটরের পেমেন্টটা তো আমি আগেই করে দিয়েছিলাম না? হ্যাঁ, তখনই আমি তোমায় বাধা দিয়েছিলাম যে এখনই তুমি ওর পুরো পেমেন্টটা দিও না, কিন্তু না, আপনার সামনে কেউ একটু দুঃখের কথা বললেই তক্ষুনি আপনার মন গলে যায়। ফাংশন তো হচ্ছে না, আর যত ক্ষতি আমাদেরই হলো। কোনো ব্যাপার নয়, ক্ষতি তো শেহবাজ আহমেদেরও হয়েছে। যদি লাল চিঠি দেবার দিনেই আমি না করে দিতাম তাহলে আজ আমাদের বদনাম হতে হতো না। আমাদের বেটি সারার গায়ে শাদি ভাঙার কলঙ্ক লাগতো না। আমার মনে হয় আমাদের জারার জন্যে তাড়াতাড়ি একটা ভালো পাত্র খোঁজার দরকার। বেগম, তোমার কোনো রকম চিন্তা করারই প্রয়োজন নেই। আর এমনিতেও আমাদের জারার আর কতই বা বয়স হয়েছে, আর কবিরের ব্যাপারটাও এখনো মেটেনি বেগম। আমার মনে হয় শেহবাজ আহমেদের সঙ্গে কথা বলা উচিত। নাও, শয়তানের নাম নিলে আর শয়তান হাজির। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, আজ বিকেলেই আমরা পৌঁছে যাব। হ্যাঁ, জারাকে সঙ্গে নিয়ে। আল্লাহ হাফিজ। কি হলো? আজ বিকেলে নিজের বাড়িতে ডেকেছেন। কিন্তু কেন? সেটা তো জানি না বেগম। মুর্শিদ এসেছেন, আর আমার মনে হয় মুর্শিদই ওখানে সবাইকে ডেকেছেন। যাকে, জারা কোথায়? রিমার সাথে বাইরে গেছে। রিমা বলছিল যে ওরা লাইব্রেরি যাবে। আস্তে হাসো। কেন? আশেপাশে সবাই তোমাকে দেখছে, এটা ঠিক নয়। যতক্ষণ আমি কাউকে ডিস্টার্ব না করছি ততক্ষণ আমার মনে হয় না এতে কোনো ভুল আছে। আর এমনিতেও সবাই নিজের আনন্দ এইভাবেই উপভোগ করে। তুমিও হাসো। কেউ কিছু করলে বা বললেই মিথ্যেটা সত্যি হয়ে যায় না যারা। আর তাছাড়া এইভাবে সবার সামনে হাসাহাসি করার অধিকার আমাদের ধর্ম দেয় না। তুমি সব কথায় ধর্ম। ঠিক আছে, ঠিক আরে আছে, বোঝাও ঠিক নিজের আছে। বন্ধু। কি বোঝাবে? কি শোনো, কি শোনো, বোঝাবে? শোনো, কি? আমার কথাটা শোনো। আর যদি তোমাদের মধ্যে ধর্ম নিয়ে কোনো ঝামেলা হয় না, তো আমি আর রিমা মিলে তোমাদের মজা দেখিয়ে দেবো। হ্যাঁ, একটু ভেবে দেখো, এতদিন আমরা কত টেনশনে ছিলাম যে আদৌ ওর এঙ্গেজমেন্ট হবে কিনা। এখন অনেক কষ্টে সবকিছু ঠিক হয়েছে, আর আজ আমরা এখানে মজা করার জন্য এসেছি, তোমরা আবার শুরু করে দিলে। হ্যাঁ, ঠিক বলছো। অনেকদিন পর আমি ভালো মুডে আছি, নিজের মুড খারাপ করতে চাই না।